to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. Alhamdulillah. Wassalatu wassalam ala Rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Kul ya ahlal kitab ta'alu ila kalimatin sawa'in bayna bainakum alla na'budu illa Allah wa la nushrika bihi shay'an wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah fa in tawallaw faqul ashhadu bi anna muslimun. Rabbi shrah li sadri wa yassir li amri ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ডক্টর আহমেদ ইবনে সাইফুদ্দিন, সম্মানিত গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামী সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের শান্তি, করুণা ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। এটা আমার জন্য সম্মানের ও খুশির তৃতীয়বারের মতো আমন্ত্রিত হওয়ায় জেনাদ্রিয়া উৎসবে ন্যাশনাল গার্ড আয়োজিত বাদশাহ আবদুল্লাহর পৃষ্ঠপোষকতায়, এবং আমার জন্য খুশির বিষয় আরো একবার এই দেশে বিশেষ করে রিয়াদ নগরীতে আসতে পারাই। আজকের সন্ধ্যার আলোচ্য বিষয় হচ্ছে সংলাপ বিভিন্ন ধর্মের মধ্যে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ডায়ালগ মানে আনুষ্ঠানিক আলোচনা দুটো গ্রুপের মধ্যে, বিশেষ করে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে অথবা কোনো মতানৈক্যের অবসান। সংক্ষেপে ডায়ালগ মানে দুই বা ততোধিক গ্রুপের মধ্যে আলোচনা, পরস্পরকে ভালো করে জানার জন্য। তাই যেমন আজকের আলোচ্য বিষয় ডায়ালগ বিটুইন রিলিজিয়নস মানে পরস্পরকে ভালো করে জানার জন্য বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা। কোন নির্দিষ্ট ধর্মকে বোঝার জন্য সেই ধর্মের অনুসারীরা কি করে সেটা পর্যবেক্ষণ করার প্রয়োজন নেই, কারণ অনেক সময় অনুসারীরা তাদের নিজেদের ধর্ম সম্পর্কে সতর্ক থাকে না। সেজন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে নির্ভরযোগ্য ও সবচেয়ে যথার্থ পন্থা কোন ধর্মকে বোঝার জন্য তা হচ্ছে কোন ধর্মের ধর্মগ্রন্থ কি বলছে তা বোঝার চেষ্টা করা। তাই আজ আমরা ইনশাআল্লাহ বিভিন্ন ধর্মকে বোঝার চেষ্টা করব ওই ধর্মের ধর্মগ্রন্থ কি বলছে সেটা বোঝার চেষ্টা করার মধ্য দিয়ে। আমার মতে আমি আন্তধর্ম সংলাপের পক্ষে, বিভিন্ন ধর্মের মধ্যে সংলাপ। তবে আমরা আজকাল যে দেখি সাম্প্রতিক সময়ে যেসব আন্তধর্ম সংলাপ হয়েছে তার বেশিরভাগই একজন আরেকজনের পিঠে আঁচড় কাটা ছাড়া আর কিছুই না। এবং অনেক সময় বিভিন্ন ধর্মের নেতারা মঞ্চে এসে বলে থাকেন, আপনারা লক্ষ্য করবেন, তারা বলেন যে সকল ধর্মই একরকম। হতে পারেন তিনি একজন খ্রিস্টান ধর্মীয় নেতা, তিনি এসে বলবেন যে সকল ধর্মই এক, খ্রিস্টান ধর্ম একই, ইসলাম ধর্ম একই, হিন্দু ধর্ম একই। হতে পারেন তিনি একজন হিন্দু ধর্মীয় নেতা, তিনি এসে বলবেন যে সকল ধর্মই এক, হিন্দুত্ববাদ খ্রিস্টবাদের মতোই, এটা ইসলাম ধর্মের মতোই। এবং তথাকথিত কোন ইসলাম ধর্মীয় নেতা এসে বললেন একই কথা যে সকল ধর্মই অনুরূপ।
ইসলাম ধর্ম হচ্ছে খ্রিস্টান ও হিন্দু ধর্মের অনুরূপ, এবং আমি ব্যক্তিগতভাবে এ ধরনের আন্তধর্ম সংলাপের ব্যাপারে ভিন্নমত পোষণ করি। বিভিন্ন ধর্মের মধ্যে এরকম সংলাপ, এটা কিছুটা এরকম প্রশ্ন করার মতো যে 2+2 কত হয়। একজন শিক্ষক এসে বললেন 2+2 3, একজন শিক্ষক এসে বললেন 2+2 4, তৃতীয় জন এসে বললেন 2+2 5, এবং এই তিনজন শিক্ষকই বলছেন উত্তরগুলো একই রকম, তিনটি জবাবের সবকটি একই রকম। এ ধরনের গণিত গ্রামের কোন লোক যে গণিত জানে না তার কাছে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু যার সামান্যতম গাণিতিক জ্ঞানও রয়েছে তিনি অবশ্যই এ ধরনের শিক্ষার ব্যাপারে একমত হবেন না। সে কারণেই এমন সব আন্তধর্ম সংলাপ যাতে বলা হয় সকল ধর্ম একই রকম, অবশ্যই তাদের ধর্মগ্রন্থের উপর কোনো জ্ঞান নেই। এবং আমি ব্যক্তিগতভাবে এ জাতীয় সংলাপের সঙ্গে একমত নই। আমি প্রকৃতপক্ষে ইসলাম ও তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি জানি যে সকল ধর্ম একরকম নয়, তথাপিও আমি বিভিন্ন ধর্মের মধ্যে সংলাপে বিশ্বাস করি, এবং আমার একটা অতি সাধারণ ফর্মুলা রয়েছে। আমি বিভিন্ন ধর্মের বিশ্বাসীগণকে বলবো অন্তত এ ব্যাপারে একমত ও বিশ্বাসী হতে যে অন্তত একটা ধর্মগ্রন্থ শতভাগ সঠিক সর্বশক্তিমান ঈশ্বরের বাণী। আর আমাকে বিশ্বাস করেন, কেউ এর সঙ্গে ভিন্নমত হবেন না, এটা বিশ্বাস করতে কেউ কিছু মনেও করবেন না। একজন হিন্দু বলবে যে আমি বিশ্বাস করি বেদ হচ্ছে শতভাগ ঈশ্বরের বাণী। একজন খ্রিস্টান বলবে আমি বিশ্বাস করি যে বাইবেল হচ্ছে শতভাগ ঈশ্বরের বাণী। এবং মুসলমানরা তারা বলবে যে আমরা বিশ্বাস করি যে কোরআন শতভাগ আল্লাহর বাণী। এখানে আমরা কাউকে আঘাত করছি না। কেউই এ ব্যাপারে অসম্মত হবেন না যে অন্তত একটা ধর্মগ্রন্থ শতভাগ ঈশ্বরের বাণী। আর এই পয়েন্টে একমত হওয়ার পর আমি তাদের বলি, আসুন এইসব ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থের অভিন্ন দিকগুলো খুঁজে বের করি, এবং আসুন আমরা এইসব ধর্মগ্রন্থের অভিন্ন বিষয়গুলো অনুসরণ করার ব্যাপারে একমত হই। যেগুলো অভিন্ন আসুন আমরা একমত হই সেগুলো কঠোরভাবে অনুসরণ করার ব্যাপারে, কেননা আমরা সবাই একমত হব যে এই সব ধর্মগ্রন্থে যা কিছু অভিন্ন তা শতভাগ ঈশ্বরের বাণী। তফাৎটা আমরা পরে আলোচনা করব, হতে পারে তা সঠিক কিংবা ভুল, আমরা পরে আলোচনা করব। আজ আমরা একমত হব যে সকল ধর্মগ্রন্থে যা অভিন্ন তা শতভাগ অনুসরণ করার ব্যাপারে একমত হতে। এই ফর্মুলায় কোন ধর্মপ্রাণ ব্যক্তি, তাতে তিনি হিন্দু বিশ্বাসী, ইহুদি বিশ্বাসী, খ্রিস্টান ধর্মাবলম্বী কিংবা মুসলিম হলেও ক্ষুব্ধ হবেন না। সুতরাং আজ আমরা বোঝার চেষ্টা করব বিভিন্ন ধর্ম এবং খুঁজে বের করার চেষ্টা করব অভিন্ন বিষয়গুলো এই সব ধর্মের, যাতে করে আমরা বুঝতে পারি বিভিন্ন ধর্মের ভালো দিকগুলো। এবং এই ফর্মুলা অভিন্ন বিষয়গুলোতে আসা, এই ফর্মুলাটা আমি দেইনি, এটা দিয়েছেন সর্বশক্তিমান আল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যে আয়াতটি আমি আমার আলোচনার শুরুতে পাঠ করেছি, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64। আল্লাহ বলেন, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে আহলে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কারো উপাসনা করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা তার সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে আমাদের মধ্যে হতে রব হিসেবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু, বলো তুমি সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছি। পবিত্র কোরআনের আয়াতটিকে আমি এটাকে বলি দাওয়া দেওয়ার মাস্টার কি। বিভিন্ন মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার সর্বোত্তম কৌশল হচ্ছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64। তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। আমাদের এখানে সময় হবে না বিশ্বের সকল ধর্ম নিয়ে আলোচনা করার, তবে ইনশাআল্লাহ আজ আমরা আলোচনা করব বিশ্বের 4টি প্রধান ধর্ম নিয়ে: খ্রিস্টবাদ, ইসলাম, হিন্দুবাদ ও ইহুদিবাদ। এবং এই আয়াতে বলা হয়েছে,
তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই বিষয়ে যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম বিষয় কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করব না। আমরা সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া কারো উপাসনা করব না। অক্সফোর্ড ডিকশনারি মোতাবেক এতে বলা হয়েছে রিলিজিয়ন মানে অতিমানবীয় কোন নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, ব্যক্তিগত এক বা একাধিক ঈশ্বর যাকে উপাসনা করা আর মেনে চলা। তাহলে সংক্ষেপে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী রিলিজিয়ন মানে ঈশ্বরে বিশ্বাস। তাই কোন ধর্মকে বুঝতে চাইলে প্রথমে আমাদের বুঝতে হবে সেই ধর্মে ঈশ্বরের ধারণা। যদি আপনি কোন ধর্মে ঈশ্বরের ধারণাটা উপলব্ধি করতে পারেন, কেবল তাহলেই আপনি সঠিক প্রেক্ষাপটে সেই ধর্মকে বুঝতে পারবেন। প্রথমে আমরা আলোচনা করব হিন্দুবাদে ঈশ্বরের ধারণা। যখন আমরা কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করি যে কতজন দেবতায় সে বিশ্বাস করে, কেউ বলতে পারে 3 জন, কেউ বলতে পারে 10 জন, কেউ বলতে পারে 100 জন, আবার অন্যরা বলতে পারে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যখন আমরা কোনো শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করব, যিনি হিন্দু ধর্মগ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করেছেন, তিনি আপনাকে বলবেন হিন্দুদের আসলে কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস ও তার উপাসনা করা উচিত। তবে সাধারণ হিন্দুরা তারা সর্বেশ্বরবাদে বিশ্বাস করে, যাকে বলে প্যানথেইজম। সাধারণ হিন্দুরা বলে যে সবকিছু ঈশ্বর, বৃক্ষ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চন্দ্র ঈশ্বর, মানুষ ঈশ্বর, সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা বলি যে সবকিছু হচ্ছে ঈশ্বরের। ঈশ্বর শব্দের সাথে আমরা যুক্ত করি এর। সবকিছু ঈশ্বরের, বৃক্ষরাজ ঈশ্বরের, সূর্য ঈশ্বরের, চন্দ্র ঈশ্বরের, মানুষ ঈশ্বরের, সাপও ঈশ্বরের। তাই হিন্দু এবং মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে সাধারণ হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর, আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর শব্দের সাথে এর যুক্ত করি। মূল পার্থক্য হচ্ছে এর শব্দটা। যদি আমরা পারি এই এর শব্দটার সমাধান করতে, তাহলে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হবে। এটা কিভাবে হবে? যেমন কোরআনে বলা হয়েছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই বিষয়ে যা তোমাদের আমাদের মধ্যে এক। প্রথম বিষয় কোনটা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া করে ইবাদত করব না। রব্বুর রহিমুন মুশফিকুন, রব্বুর রহিমুন মুশফিকুন। আমাদের বোঝার চেষ্টা করতে হবে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বরের ধারণাটা কি। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 6 ভাগ নম্বর 2 শ্লোক নম্বর 1। একম এবিদিত্যম, এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার মানে মহান ঈশ্বর এক এবং অদ্বিতীয়। শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9, নাচস্য কসিজ জনিতান চ দীপা, মহান ঈশ্বরের পিতা মাতা নেই, তার কোনো প্রভু নেই। সর্বশক্তিমান ঈশ্বরের মাতা নেই, তার পিতা নেই, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয়। শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, ন তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই। সংস্কৃত ভাষায় প্রতিমা মানে প্রতিবিম্ব, প্রতিকৃতি, ছবি, এর মানে অঙ্কন চিত্র, এর মানে প্রতিমা, মূর্তি, ভাস্কর্য। শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, ন তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই, কোন চিত্র নেই, কোন অঙ্কন চিত্র নেই, কোন পুতুল নেই, কোন মূর্তি নেই, কোন প্রতিকৃতি নেই, কোন ভাস্কর্য নেই। এবং হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক পঠিত ধর্মগ্রন্থ হচ্ছে ভগবদ গীতা। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20, বস্তুগত আকাঙ্ক্ষায় যাদের জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে তারাই নকল ঈশ্বরের উপাসনা করে। তার মানে জড়বাদী মানুষেরা তারা নকল ঈশ্বরের উপাসনা করে, তারাই প্রতিমা পূজা করে। এবং হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ। 4খানা বেদ রয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 32 শ্লোক নম্বর 3, ন তস্য প্রতিমা অস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই। যেমন আমি বলেছি সংস্কৃতে প্রতিমা মানে প্রতিবিম্ব, ছবি, চিত্র, প্রতিকৃতি, প্রতিমা, ভাস্কর্য, মূর্তি। মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই, কোন ছবি নেই, কোন চিত্র নেই, কোন পুতুল নেই, কোন প্রতিমা নেই, কোন মূর্তি নেই, কোন ভাস্কর্য নেই। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8, সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই এবং তিনি পবিত্র।
যজুর্বেদে উল্লেখ আছে 40 নম্বর অধ্যায় শ্লোক নম্বর 9, अंधात्म प्रविशन्ति या असमुतिम उपास्ते। তারা অন্ধকারে প্রবেশ করছে যারা আসাম্মতির উপাসনা করে। আসাম্মতি হচ্ছে প্রাকৃতিক জিনিস, যেমন পানি, আগুন, বাতাস ইত্যাদি। এই অনুচ্ছেদে আরো বলা হচ্ছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা সাম্মতির উপাসনা করে। সাম্মতি মানে মানুষের তৈরি জিনিস, যেমন টেবিল, চেয়ার, প্রতিমা ইত্যাদি। এটা কে বলছে? যজুর্বেদ 40 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 9। আরো বলা হয়েছে অথর্ববেদে বুক নম্বর 20, হেম নম্বর 58, মন্ত্র নম্বর 3, देव महा असि। অবশ্যই সর্বশক্তিমান ঈশ্বর মহান। এবং বেদসমূহের মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে বলা হয়েছে বুক নম্বর 1, হেম নম্বর 164, মন্ত্র নম্বর 46, एकम सत विप्र बहुधा वेदांते। সত্য একটি, ঈশ্বর একজন এবং সাধুরা তাকে ডেকে থাকেন বিভিন্ন নামে। আরো উল্লেখ আছে ঋগ্বেদে বুক নম্বর 8, হেম নম্বর 1, মন্ত্র নম্বর 1, माच दनदी संसद। কেবল তাঁর উপাসনা করো। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে বুক নম্বর 6, হেম নম্বর 45, মন্ত্র নম্বর 16, या एक मुष्टि ही। মানে ঈশ্বর কেবলমাত্র একজন, তার প্রশংসা করো এবং কেবল তার উপাসনা করো। আর ব্রহ্মসূত্র হিন্দুবাদের মৌলিক ধর্মমত হচ্ছে एकम ब्राह्मम देवता नास्ते नैना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। সুতরাং হিন্দু ধর্মগ্রন্থ পড়লে আমরা বুঝতে পারবো যে হিন্দুবাদে বিশ্বাস করা হয় ঈশ্বর কেবলমাত্র একজন, যার কোনো প্রতিবিম্ব নেই, যার কোনো প্রতিমা নেই, এবং কেবল তার উপাসনা করতে হবে। আসলে আমরা বুঝতে চেষ্টা করি ইহুদিবাদে ঈশ্বরের ধারণা সম্পর্কে। যখন পড়ি ওল্ড টেস্টামেন্ট, আমরা জানতে পারি বুক অব ডিটোরনমিতে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 6, অনুচ্ছেদ 4, মুসা আলাইহিস সালাম বলছেন, शमा इज़राइलो अदनहीन अदनै खद। শোনো ইসরায়েলগণ, প্রভু আমাদের ঈশ্বর হচ্ছেন একমাত্র প্রভু। বুক অব আয়াতে উল্লেখ আছে অধ্যায় নম্বর 43, অনুচ্ছেদ নম্বর 11, সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, আমি, এমনকি আমি প্রভু এবং আমাকে ছাড়া আর কোন উদ্ধারকারী নেই। বুক অব আয়ায় উল্লেখ আছে অধ্যায় নম্বর 45, অনুচ্ছেদ নম্বর 5, আমি প্রভু এবং অন্য কেউ নেই, আমি ছাড়া কোনো ঈশ্বর নেই। বুক অব আয়ায় উল্লেখ আছে অধ্যায় নম্বর 46, অনুচ্ছেদ নম্বর 9, আমি ঈশ্বর এবং আর কেউ নেই, আমি ঈশ্বর এবং আমার মতো কেউ নেই। আরো উল্লেখ আছে বুক অব এক্সোডাসে অধ্যায় নম্বর 20, অনুচ্ছেদ 3 থেকে 5, সর্বশক্তিমান ঈশ্বর ওল্ড টেস্টামেন্টে বলছেন, আমি ছাড়া তোমাদের আর কোনো দেবতা নেই। তোমরা খোদাই করে কোন ধরনের কোনো কিছুর চিত্র তৈরি করবে না ঊর্ধ্বলোকের স্বর্গে, নিচের পৃথিবীতে এবং পৃথিবীর তলদেশে পানিতে। তাদের সামনে নতজানু হবে না, তাদের উপাসনা করবে না কেবল আমার। আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু, প্রতিপক্ষ সহ্য করি না। এবং একই বার্তা আবার উচ্চারিত হয়েছে বুক অব ডিটোরনমিতে অধ্যায় নম্বর 5, অনুচ্ছেদ 7 থেকে 9, যেখানে বলা হয়েছে, আমার পাশে তোমাদের আর কোনো দেবতা নেই। তোমরা খোদাই করে কোন ধরনের কোনো কিছু চিত্র তৈরি করবে না ঊর্ধ্বলোকের স্বর্গে, নিচের পৃথিবীতে এবং পৃথিবীর তলদেশে পানিতে কোনো কিছুর সাথে। তোমরা তাদের কাছে মাথা নত করবে না, তাদের উপাসনা করবে না, করবে আমার। আমি তোমাদের ঈশ্বর, প্রভু, একজন ঈশ্বরান্বিত ঈশ্বর। ওল্ড টেস্টামেন্ট পড়লে আপনি বুঝতে পারবেন ইহুদিবাদে ঈশ্বরের ধারণা সম্পর্কে। ইহুদিবাদেও বিশ্বাস করা হয় যে ঈশ্বর কেবল একজন এবং তার কোনো প্রতিবিম্ব নেই, তার কোনো মূর্তি নেই, কেবল তারই উপাসনা করতে হবে। এবার খ্রিস্টবাদে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করি। ধর্মগ্রন্থের দিকে যাওয়ার আগে আমি কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাই। ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে যীশুখ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক নবী বলে বিশ্বাস স্থাপনের জন্য কালেমা রয়েছে। কোন মুসলিম আসলে মুসলিম নয় যদি সে যীশুখ্রিস্টকে নবী বলে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মসীহ, যা ভাষান্তর করলে হয় খ্রিস্ট। আমরা বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন কোন পুরুষের সংস্রব ছাড়া, যা আধুনিককালের অনেক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি তিনি ঈশ্বরের অনুমতিতে মৃত মানুষকে জীবন দান করেন। আমরা বিশ্বাস করি তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্ধ কুষ্ঠরোগীদের আরোগ্য করেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছে। তবে কেউ প্রশ্ন করতে পারে, তাহলে তাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে বেশিরভাগ খ্রিস্টান তারা বিশ্বাস করে যীশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক তিনি ঈশ্বরত্ব দাবি করেছিলেন এবং তারা বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর।
প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন এমন একটিও সুস্পষ্ট উক্তি নেই, একটিও দ্ব্যর্থহীন উক্তি খুঁজে পাবেন না বলেছেন আমার উপাসনা করো। আমি এটা আবার বলছি, একটিও সুস্পষ্ট করে বলা উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে, একটিও দ্ব্যর্থহীন ভাবে বলা উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে, যেখানে যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, কিংবা বলেছেন আমার উপাসনা করো। যদি কেউ সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোন দ্ব্যর্থহীন স্পষ্ট উক্তি দেখাতে পারেন যেখানে যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর, কিংবা বলেছেন আমার উপাসনা করো, আমি আজই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। আমি অন্য কোন মুসলিম ভাইদের হয়ে কথাটা বলছি না, আমি ইসলাম ও তুলনামূলক ধর্মের একজন ছাত্র। যদি কোনো খ্রিস্টান এমন একটিও সুস্পষ্ট করে বলা দ্ব্যর্থহীন উক্তি দেখাতে পারেন যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, কিংবা তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে রাজি, আমি গিলোটিনে আমার মাথাটা রাখতে প্রস্তুত। প্রকৃতপক্ষে আপনি বাইবেল পড়লে দেখবেন যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত হোক নিজে বলেছেন, এর উল্লেখ আছে গসপেল অফ জনে অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 28। যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ নম্বর 20, আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 30, আমি নিজের থেকে কিছু করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য। আমি নিজের ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা পূরণ করি, তিনি মুসলিম। যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত মুসলিম ছিলেন, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম শ্রেষ্ঠ একজন পয়গম্বর ছিলেন, তিনি কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি, এবং তাই স্পষ্টভাবে উল্লেখ আছে, এটা উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 24, তিনি বলেন যে কথাগুলো তোমরা শুনছো তা আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। উল্লেখ আছে গসপেল অফ জন অধ্যায় 17 অনুচ্ছেদ নম্বর 3, আপনারা হয়তো জানেন অনন্ত জীবনের অধিকারী ঈশ্বর একজন যিনি যীশুখ্রিস্টকে পাঠিয়েছেন। গসপেল অফ ম্যাথিউতে উল্লেখ আছে অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 এবং 17, এক ব্যক্তি যীশুখ্রিস্টের তারপর শান্তি প্রতিষ্ঠিতের কাছে এসে জিজ্ঞেস করলেন, গুড মাস্টার, কি কি ভালো কাজ করলে অনন্ত জীবনে আমি প্রবেশ করতে পারবো? যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত বললেন, কেন তুমি আমাকে গুড বললে? একটাই গুড আছে এবং তিনি হচ্ছেন স্বর্গের পিতা অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর। যদি তুমি অনন্ত জীবনে প্রবেশ করতে চাও তাহলে হিতোপদেশ মেনে চলো। যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত বলেননি যে যদি তোমরা স্বর্গে যেতে চাও তাহলে বিশ্বাস করো যে আমি ঈশ্বর, তিনি বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি। প্রকৃতপক্ষে তিনি বলেছেন যদি তোমরা অনন্ত জীবনে প্রবেশ করতে চাও তাহলে হিতোপদেশ মেনে চলো। আর আপনাদের সবকিছু মানতে হবে যা আগে মুসা আলাইহিস সালাম বলে গেছেন যে ঈশ্বর একজন এবং তোমাদের উচিত নয় সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা বানানো। এটা পরিষ্কার উল্লেখ আছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 22, বলা হয়েছে, হে ইসরায়েলগণ, তোমরা শোনো, নাজারেথের যিশু এক ব্যক্তি যাকে ঈশ্বর তোমাদের মধ্য থেকে মনোনীত করেছেন, যে অনেক বিস্ময়কর মজেজা দেখিয়েছে, সেগুলো ঈশ্বর তাকে দিয়ে করেছেন আর তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে হতে ঈশ্বর মনোনীত একজন ব্যক্তি যে অনেক বিস্ময়কর মজেজা দেখিয়েছে, ঈশ্বর তাকে দিয়ে করিয়েছেন আর তোমরা তার সাক্ষী। এবং যখন যীশুখ্রিস্টকে তারপর শান্তি প্রতিষ্ঠিত জিজ্ঞেস করা হলো যে কোনটি প্রথম হিতোপদেশ, তিনি পূর্বসূরি মুসা আলাইহিস সালামের বাণীর আক্ষরিক পুনরাবৃত্তি করলেন। এটা উল্লেখ আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29। যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রতিষ্ঠিত বলেন, শামা ইসরাঈল আদনা হাইন আদনা খাদ। এটা একটা হিব্রু ধৃতি যার মানে শোনো ইসরায়েলগণ, আমাদের প্রভু আমাদের ঈশ্বর হলেন এক ঈশ্বর। তো যদি বাইবেল পড়েন তাহলে বুঝতে পারবেন খ্রিস্ট ধর্মে ঈশ্বরের ধারণা, এবং বুঝবেন যে খ্রিস্ট ধর্মের মধ্যেও তাদেরকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর একজন, যার কোনো প্রতিমা নেই, যার কোনো ছবি নেই, এবং কেবল তারই উপাসনা করতে হবে।